আমরা গভীর অন্তরের গভীর ব্যথা নিয়ে এখানে দেখতে এসেছিলাম। তাকে ওটির ভিতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে। তার চিকিৎসা ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য আমি ওটিতে ঢুকি নাই, ওটির বাইরে ছিলাম। 5 আগস্ট ছাত্রজনতা তোপের মুখে পালিয়ে যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘটনায় কারি ও জানা নেই, কিন্তু তারই অপোজিটে আরেকজন নেত্রী রয়েছেন খালেদা জিয়া, যিনি বিএনপির চেয়ারপারসন। তিনি একবার বলেছিলেন, আমি যত কিছুই হোক এই দেশ থেকে যাব না, এই মাটির গন্ধ আমাকে ছাড়বে না, এমনকি আমার এই দেশটার বাইরে আর কোনো পরিচয় নেই। এবং সত্যি তিনি তার কথা রেখেছেন। তিনি ছেড়ে দেননি এই জাতির কোনো পুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো পুলিশ তোয়াক্কাও করি না। চাইলেই পারতেন অন্য কেউ দেশে যদি চিকিৎসা আবার নিতে, নতুন করে কিন্তু না, অন্য ফ্যাসিজম দেশের বা ডাক্তার এনে এই সন্ত্রাসের মাটিতে রাজত্ব চিকিৎসা বাংলাদেশে করিয়েছেন। কায়েম করতে এবং চান, সত্যি তিনি তার তাহলে কথা রেখেছেন। খুব দেরি তিনি হবে না, ছেড়ে যাননি এই যথাযথ মাটিতে। জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে এবং কাউকে এই ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপ দাদার জমিদারি না, এটা 18 কোটি মানুষের সম্পদ। এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা সেই পাহারাদারি করব ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের কোনো ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে না। সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে, আমরা তা দেখতে চাই। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা শরীফ ওসমান সেই জন্য ফিরে এসে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সকলের সাথে শরীক হতে পারে, আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম। ভাই খুবই ক্রিটিক্যাল অবস্থা, সে এখন হায়াত মৌতের মাঝখানে আছে। দোয়া করেন আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা ফিরিয়ে দেন। সবাই মিলে আমরা দোয়া করি। অপারেশন চলতেছে, বলে দেন তার অপারেশন চলতেছে। হ্যাঁ, তার অপারেশন চলতেছে, বলছি তো।